হরে কৃষ্ণ, রাধে রাধে ফ্রেন্ড। এই দেখো, এখন আমার মঙ্গল আরতি কমপ্লিট। এখন বাজে 6টা। তো এখন আমি যাব ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। তো ভগবানকে কি ভোগ দিচ্ছি চলো দেখো, আর আমার গোবিন্দকেও দেখো, চলো হরি বল। এই দেখো, এখন অবধি ঘুমাচ্ছে, 7টা বাজে। তো এখনও উঠেনি সে। তো ডেকে ডেকে সে উঠলো। ওঠার পরে আমি এখন মশারি টশারি সমস্ত কিছু তুলে নিচ্ছি। বিছানাতে তো সমস্ত কিছু পড়ে আছে, তো বালিশ মশারি সব গুছিয়ে একবারে ভেতরে ঢুকিয়ে দেবো। এইদিকে আবার বিছানার উপরে হেডফোন, চার্জার, সেগুলো তো রোজকার থাকেই। এই যে চাদরটা ভাঁজ করে নিচ্ছি। চাদরটা ভেবেছিলাম লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগছিল আগের দিন, কিন্তু কালকে নিয়েছি, মানে আর ঠান্ডা সেদিন লাগেনি। তার জন্য সকালবেলায় আমি আবার একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। যেদিন নিব সেদিন লাগবে না, যেদিন নেব না সেদিনই লাগে। তো ওই যে এবার জানলা টানলাগুলো খুলে দিচ্ছি। তো তোমার দাদাভাই চলে এসছে, এসে বলছে, ও তুমি শুরু সব তুলে দিলা, ভেবেছিল একটু শুবে। তো বসে বসে আমরা একটু বকবক করে নিলাম। তো দেখো এখন অবধি হাই তুলছে। তা আমি ওকে বলছিলাম, তোমার দ্বারা কিছু হবে না, এতক্ষণ ধরে ঘুমাও, সকাল 7টা অবধি। দেখো আমি মঙ্গল আরতি করতে সেই 4:30 উঠেছি। তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। সকালবেলায় ভগবানের জন্য এবার রান্না করতে লাগবো। তো এই দেখো সেই কচু, এই দেখো কচুর ডগা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো আজকে একটা নতুনত্ব করে কচু এটা রান্না করছি। এটা ভাপাবো না, এটা শুধুই তেলের উপর দিলাম, ভাপাইনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, এখানে বেটে নিয়েছি আদা আর লঙ্কা সর্ষে। এই দেখো সবজিটা নামিয়ে দিয়েছি। পাশে আর একটাই দেখো সবজি বসিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পটল, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো, আর মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে একটা সবজি বানাবো। তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এদিকে 5 ফোড়ন দিয়ে আমি এখন তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলুটা। তো দিয়ে একটু নাড়াচাড়া করবো। তো এটা একটা শুকনো শুকনো তরকারি হবে। এই তরকারিটা মানে 5 তরকারির মতো হবে, সব কিছু দিয়ে করেছিলাম। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে সব কিছু একটু পটলটা দিয়ে দেবো। পটল দেওয়ার পরে এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়োটাও দিয়ে দেবো। তো মিষ্টি কুমড়ো দেওয়ার পরে একটু লবণ, একটু হলুদ এই দেখো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা, আদা লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে শাকগুলো দিয়ে দিয়েছি। তো ডাঁটার মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো করে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে জল বেরাবে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো এইদিকে আবার দেখো এখানে আম আর শসা একসঙ্গে
সকালে সে বানিয়েছিলাম, তো সেগুলো রেখে দিয়েছি। এদিকে সবজিটা হয়ে এসছে, তো নাড়াচাড়াও করছি। এবার ভাতটা বসিয়ে দেবো। চালটা এই দেখো রেখে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, তো ভগবানকে এবার ভোগ নিবেদন করার জন্য রেডি করে নিলাম। জল আর সমস্ত কিছুই রান্না করেছি যেগুলো, সেগুলো দিয়ে তো টক দই। তো এই দেখো খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তোমার দাদাভাই চলে যাচ্ছে টিউশনিতে, তো সে টিউশনি পড়াতে চলে গেল। আর আমি এদিকে এবার ঘরের কাজগুলো করব। তো এটা হচ্ছে দামোদর, মানে আমার ভাগ্নের মাস্টার। তো ওরা দুই বন্ধু তোলে দেখা হয়ে গেছে। ওরা একটু কি পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করছিল, আমি ঘরে চলে আসলাম। তো এই দেখো আমি এখন জব করব। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় ভগবানকে আবার দেওয়ার জন্য আতপ চালের ভাত করেছিলাম, আর হচ্ছে শশার তরকারি, শশার ঝাল। এইদিকে আমাদের বিয়ে আর ষষ্ঠী একসঙ্গে নিমন্ত্রণ অনুষ্ঠান আছে বলে আমি এবার জামা কাপড় সব গুছাবো, সেই জন্য কি নেবো সেটা ভাবছি। তো এই যে সমস্ত কিছু বার করেছি, তো এখন আমি ব্যাগ গুছিয়ে নেব। আর ষষ্ঠীও আছে, ষষ্ঠীর জন্য, তো ষষ্ঠী আর বিয়ে একসাথে, তো সেই জন্যে এখানে সাজগোজের জিনিস নিয়ে নিয়েছি। তো এই যে এখানে সাজগোজ সব আছে। প্যাকেটে ঢুকিয়ে নিলাম, কারণ প্যাকেটটা না ঢুকালে সব কোটো থেকে বেরিয়ে যেতে পারে। ব্যাগের ভেতরে সব গাড়িতে যাব, তো ওই জন্য। আর যেমন সাজিয়ে নিয়ে যাচ্ছি, একটাও সাজানো জিনিস আসে না, সব এলোমেলো, জায়গা হয় না তখন আর ব্যাগে। তো চলো ব্যাগে এবার ঢুকিয়ে নিই সমস্ত কিছু। এটা হচ্ছে লেহেঙ্গা। তো আমি এই লেহেঙ্গাটা ভেবেছি বিয়ের রাত্রে, বিয়ে হবে তখন পরবো, আর দিদির বিয়ে। তো এটা লেহেঙ্গার ওড়না আর ব্লাউজ, এটা ওড়না। আর এই শাড়িটা জল ভরতে যাওয়ার সময় পরবো। আর এই শাড়িটা নিয়েছি, এটা পরে যাব সেই জন্য। চুড়িদার নিয়েছি একটা, পরে বাড়ি আসবো বলে। তো চলো সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে নিই। তো এই যে সব কিছু ঢুকিয়ে নিয়েছি ব্যাগে, তো ব্যাগ রেডি। চলো চেনটা লাগিয়ে দিই। আমরা খুব সকাল কালকে বেরিয়ে যাব, সেই জন্য এখনই আমি সব কিছু গুছিয়ে নিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ির সব কাজ হবে। তো ব্যাগটা আমি এখন নিচে নামিয়ে রেখে দেবো, কেননা বিছানাতে তো রাতে ঘুমোতে হবে আমাদেরকে, সেই জন্য। এই যে